فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم محترم হাজিরিন প্রিয় মুসলমান ভাইরা আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে সাপ্তাহিক জুমার দিন মুসলিমদের এটা সম্মেলনের দিন ভালোবাসার দিন ঐক্যের দিন আল্লাহ পাক আমাদেরকে তারপরে আসার বসার দিলেন সুযোগ দিলেন সুস্থ রাখলেন ভালো রাখলেন জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সকলে মন খুলে শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে কাউকে যে ভাই আপনার জীবনে কোনো কষ্ট আছে আপনারা বলবেন হুজুর কষ্ট তো শেষ নাই স্ত্রী কথা শোনে না ছেলেমেয়েরা কথা শোনে না টাকা নেই পয়সা নেই বাড়ি নেই গাড়ি নাই কতদিনের 10 তলা বাড়ি আমার টিনের ঘর পানি পড়ে দিতে পারি না হাজার সমস্যা কিন্তু যদি জিজ্ঞাসা করি ভাই আল্লাহ নিয়ামতকে আপনার জীবনে আপনি পেয়েছেন কখনো 10টা 20টা নিয়ামতের নাম বলুন তো আল্লাহ তাআলা তখন কিন্তু বলবেন না তুই আল্লাহ তো আমাকে কি নিয়ামত দিয়েছে সারাটা জীবন গেল আমার কষ্ট করতে রিক্সা চালাতে গান চালাতে এই মজুরি দিতে সারাটা জীবন কষ্ট করলাম আল্লাহ তো আমাকে কোনো নিয়ামতই দিল না নাউজুবিল্লাহ বলেন এই কথাগুলো আমরা বলি কি বলি না এগুলো আমাদের মানে জীবনের বাস্তব চিত্র অথচ আপনি কি কখনো চিন্তা করেছেন আজকে কত মানুষ আছে সব ঠিক আছে কিন্তু দুটো চোখ নাই যার চোখ নেই বলুন তো তার কাছে 10 তলা বাড়ির বেশি গুরুত্ব না দুটো চোখের গুরুত্ব তার কাছে অনেক বেশি একজন পঙ্গু মানুষকে যদি বলেন যে আপনি কোন জিনিসটা পেলে সব থেকে বেশি খুশি হবে পঙ্গু লোকটা কিন্তু বলবে আমার 10 তলা বাড়ির দরকার নাই আল্লাহ যদি আমার পা দুটো ঠিক করে দেয় আমার আর কিছু লাগবে না কথা বলেন একজন পঙ্গু লোকের কাছে পায়ের গুরুত্ব সে বোঝে একজন অন্ধ মানুষ চোখের গুরুত্ব বোঝে তার কাছে সমস্ত সুখ হলো যদি তার চোখ দুটো সে ফেরত পায় আজকে আপনাকে জিজ্ঞাসা করলে কোনো নিয়ামতই আপনি খুঁজে পান না অথচ আপনার শরীরে লক্ষ কোটি টাকা সম্ভব আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন সুবহানাল্লাহ। এই যে আমরা ঘুম পাই এই ঘুম বিজ্ঞান আজ পর্যন্ত ঘুমের কোনো সংজ্ঞা নির্ধারণ করতে পারেনি ঘুম কাকে বলে এটা কোনো সংজ্ঞা নির্ধারণ করা যায় মোবাইল সারাদিন ক্লান্ত হওয়ার পরে মোবাইল সারাদিন চালানোর পরে সন্ধ্যাবেলায় চার্জ দিলে মোবাইলটা আবার নতুন করে জেগে ওঠে কথা বলেন কি মোবাইল চার্জ করে পাওয়ার পরে আবার নতুন করে কাজ করা শুরু করে দেয় মোবাইলটা চার্জ দেওয়া হয় নতুন হয় ফ্রেশ হয় ঘুম এমন একটা মেশিন আল্লাহ সেট করেছেন সারাদিন রিক্সা চালিয়েছেন ভ্যান চালিয়েছেন জমিতে কাজ করেছেন ক্লান্ত হয়েছেন রাত্রিবেলায় 6 ঘন্টা ঘুম পারেন সকালবেলা শরীরটা আবার ফ্রেশ হইতে হয় সুবহানাল্লাহ বলতে পারেন কি এমন মেশিন দিয়েছে ঘুমের মধ্যে যত ক্লান্তি হলে কেন আপনি যদি 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পারেন সব ক্লান্তি দূর হয়ে যায় মনে হয় আবার নতুন জীবন আমরা ফিরে পেয়েছি সুবহানাল্লাহ। এই যে ঘুম এটা কে দিয়েছে বলুন তো অনেক লোক ঘুমের ট্যাবলেট খায় ঘুম ধরে না 10 কোটি টাকার মালিক 10টা ফ্ল্যাটের মালিক অথচ রিক্সা চালায় যিনি গাড়ি চালায় যিনি আলুর ভর্তাতে ভাত খাইছে একটা বালিশও নাই একটা তোষকও নাই কিচ্ছু নাই শুধু হাতটা মাথার নিচে দিয়েছে আর অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে শান্তি ঘুম চলে আসছে এর থেকে বড় নিয়ামত আপনার জীবনে আপনি কি চান আর কিছু দরকার আছে জীবনে প্রিয় হাজির যদি আমি আপনাদের প্রশ্ন করি বলুন তো এই পৃথিবীতে কাকে খুশি করা সব থেকে সহজ কাজ অনেকে বলবে মা বাবাকে খুশি করা সহজ কাজ কিন্তু এটা অত্যন্ত কঠিন কাজ সেটা কিভাবে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে আপনি যখন এই ক্লাস পেয়েছেন আপনার আব্বা মা বলে অমুকের ছেলে গোল্ডেন পাইলে তুই কেন গোল্ডেন পাইলি একটা আফসোস থাকে কি থাকে না যখন কারো ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্টে পাস করে তখন বাবা মা বলে অমুকের ছেলেটা বুয়েটে চান্স পাইলে তুই কেন বুয়েটে চান্স পাইলি তার মানে বাবা মা খুশি স্ত্রীকে আপনি সারা মাস বেতন যে পেয়েছেন বেতন পাওয়ার পরে 1 তারিখে গিয়ে
আপনি সুন্দর মার্কেটে 5,000 টাকা দামের একটা শাড়ি কিনে দিয়েছেন, স্ত্রী কিন্তু বলবে অমুকের পাশের বাড়ি আমার ভাবিকে 10,000 টাকা শাড়ি কিনে দিল, তুমি আবার 5,000 টাকা শাড়ি দিলা, এরকম বলে কি বলে? ছেলে মেয়েকে আপনি একটা ল্যাপটপ কিনে দিলেন 40,000 টাকা দিয়ে, বলবে আপু আমার অমুক ফ্রেন্ড 50,000 টাকার ল্যাপটপ, আর 10,000 টাকা দিলে আমার ল্যাপটপটা আরো ভালো হতো। কথা বলা ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষকে খুশি করা যায় না, কিন্তু আল্লাহ খুশি করা পৃথিবীর সব থেকে সহজ কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل انا عند ظن عبدي بي, আমি আমার বান্দার ধারণা নিকট থাকি, আমার বান্দা যেরকম আমার সাথে ধারণা করে আমি তার সাথে সেরকমই ব্যবহার করি। সুবহানাল্লাহ। একজন মানুষ আপনারা দেখবেন রাস্তাঘাটে বন্ধ মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট কম করে, চোখওয়ালা মানুষের বেশি অ্যাক্সিডেন্ট করে। তার মানে হলো বন্ধ আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে রাস্তায় বের হয়ে যায়, আমার উপর চোখ নাই, আমি বের হলে রাস্তাঘাটে বের হলে অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই জন্য অন্ধ মানুষ বেশি অ্যাক্সিডেন্ট করে না। আর চোখওয়ালা মানুষ বের হওয়ার সময় আল্লাহর নামটাও নেয় না, সে মনে করে আমার লুকিং গ্লাস আছে, আমার সুন্দর গাড়ি আছে, আমার গাড়ির স্পিড ভালো আছে, ব্রেক আছে, আমার গাড়ি আমাকে রক্ষা করবে, আল্লাহ স্মরণ করার কি দরকার? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউসাবু তাইয়ু তারুকা বিতানান তাসলুক ইমানান ওয়া তারুকা বিতানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলেন, একটা পাখি সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, দিক দিগন্তে ছুটে বেড়ায়, আকাশে বাতাসে ছুটে বেড়ায়, পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো সম্পত্তি নেই, কোনো জমি নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিছু নাই। ওই পাখিটা আবার যখন সন্ধ্যাবেলায় তার বাসায় ফিরে আসে, ওই পাখিটা রিজিকের ব্যবস্থা কে করে? আরো জোরে বলতে হবে, কে করে? ওই পাখিটা 100% বিশ্বাস নিয়ে বের হয়ে যায়, আমার কোনো ব্যাংকে টাকা নেই, আমার কোনো সম্পত্তি নেই, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ অবশ্যই আমার রিজিক দেবে। ওমর বলেছেন, কোন মানুষ যদি ওই ছোট্ট পাখির মতো বিশ্বাস করত, দুনিয়াতে কত মানুষ না খেয়ে মারা যেত না, আল্লাহ তার বাড়ির মধ্যেই তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পৌঁছায় দিতেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করতে থাকি। ওয়াই যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমার বান্দা কোন মজলিস করে, কোন বৈঠক করে, কোন মিটিং করে, কোন কনফারেন্স করে, অনেক মানুষ জমায়েত হয়ে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আসমানের ফেরেশতাদের নিয়ে আরো বড় বড় আরো উত্তম বৈঠকে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ আরশের মধ্যে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়াইনা তানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা, আল্লাহর কোন বান্দা আল্লাহর ঘরের দিকে, কোরআনের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, আল্লাহর দয়ার দিকে যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাসূল বলেন, ওয়াইনা তানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা, আল্লাহ পাকের বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে, আল্লাহ পাক ওই বান্দাকে রহমতের কোলে তুলে নেবার জন্য আল্লাহ পাক দৌড়ে দৌড়ে তার কাছে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এই পৃথিবীতে সব থেকে কাকে সব থেকে অল্পতে খুশি করা যায়? আল্লাহকে খুশি করা সব থেকে সহজ কাজ। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনাকে মঙ্গল করে যেতে হবে না, আপনাকে বড় আলেম হতে হবে না, বড় হাফেজ হতে হবে না, আপনি সাধারণ মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলুন, কাজটি পাঠ করুন, আল্লাহর আরশ খুশি হবে। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় মৃত্যু সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এর আগে আলোচনা করেছি মুমিন কিভাবে মারা যায়, কাফির কিভাবে মারা যায়। মারা যাওয়ার পরে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, মৃত মানুষটা চোখ কিন্তু কিছু সময় খোলা থাকে। কথা বলে ঠিক কিনা? সে কিছু সময় দেখবেন চোখ দুটা খোলা থাকে, পরে চোখ দুটো বন্ধ করে দিতে হয়। আমরা মনে করি যে লোকটা ছেলে মেয়ে ঢাকায় আছে, ওই আত্মীয় স্বজনকে দেখার জন্য মনে হয় চোখটা খোলা রাখছে। আমরা এই কথা বলি কি বলি না? আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো তার রূহটাকে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, সে রূহটার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। সে দেখতে থাকে আমার রূহটাকে কোথায় নিয়ে যায়। যতক্ষণ রূহটা
বেদনার মধ্যে থাকে ততক্ষণ চোখটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যখন চোখে আড়াল হয়ে যায়, ফেরেশতারা দিগন্ত পার হয়ে যায়, তখন অটোমেটিক চোখটা সে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে মানুষের ভেতর থেকে রূহ চলে গেল, এই বিজ্ঞান আজকে মঙ্গল গ্রহে কি আছে আবিষ্কার করতে পেরেছে, সমুদ্রের তলদেশে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে তারা আবিষ্কার করতে পেরেছে, কিন্তু আমাদের এই 3.5 হাত বডির মধ্যে কোথায় রূহটা আছে তারা আজ পর্যন্ত খুঁজে পেতে পারেনি। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার কাছে মক্কার কাফির মুশরিকরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়, রূহটা কি জিনিস, এটা দেখতে কত বড়, এটা কতটুকু লম্বা, কতটুকু দৈর্ঘ্য প্রস্থ আপনার কাছে জানতে চাবে। আপনি বলে দেবেন, কুলিন রূহু মিন আমরি রাব্বি, রূহটা কোনো আকার আকৃতি নাই, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাকের একটা আদেশ। এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ। ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আর রূহ সম্পর্কে মানুষকে আল্লাহ পাক খুব কম জ্ঞান দান করেছেন, বেশি জ্ঞান রূহ সম্পর্কে দেন না। সুবহানাল্লাহ। একজন মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে একটা মানুষ হয়, একটা বডি থাকা লাগবে আর একটা রূহ থাকা লাগবে। কথা বলা ঠিক কিনা? বডি আছে কিন্তু রূহ নাই, তাকে কি আর মানুষ বলা যায়? বলা যাবে? তাকে লাশ বলা হয়। আজকে আমি এখানে এখনই যদি মারা যাই, 1 ঘন্টা পরে আর আপনারা বলবেন না শরীফুল ইসলাম আশরাফি, বলবেন ইমাম সাহেবের লাশটা কোথায়? কথা বলে ঠিক কিনা? ঢাকা থেকে আমার আত্মীয়-স্বজন জিজ্ঞাসা করবে, আর কি বলবে, শরীফুল ভাই কোথায়? এই কথা বলবে? বলবে তার লাশটা কোথায়? কি এমন জিনিসটা আপনার ভিতর থেকে চলে গেল, আপনি আর প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, আপনার পরিচয় এখন লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে প্রধানমন্ত্রী যখন মারা যাবেন, আল্লাহ তাকে হাত দারাজ করবেন, আমরা দোয়া করি, তিনি মারা গেলে তাকেও কি নাম ধরে রাখবেন না লাশ ধরে রাখবেন? আমাদের মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন মারা গেলেন, রংপুরে যখন নিয়ে আসা হলো, মিডিয়াতে বারবার দেখাচ্ছিল যে মরহুম এরশাদের লাশ রংপুরে নেওয়া হচ্ছে, লাশ নেওয়া হচ্ছে। তখন আর এরশাদ প্রেসিডেন্ট নাই, তখন কি হয়ে গেছেন? লাশ হয়ে গেছে। আপনার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। আজকে আর প্রধানমন্ত্রীও নেই, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও নেই, আজকে রাষ্ট্রপতিও নেই, আপনি লাশ হয়ে গেছে। একটা জিনিস না থাকে আগে, সেটা হলো রূহ। এই রূহটা কি জিনিস? একটা মানুষের দেহ গঠন করার জন্য 4টা জিনিস লাগে, এটাকে বলা হয় 4 ডাইমেনশন: দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজন, উচ্চতা। কি কি বললাম? 4টা জিনিসের সমন্বয়ে একটা মানুষের দেহ হয়: দৈর্ঘ্য, প্রস্থ, ওজন এবং উচ্চতা। এই 4টাকে বলা হয় 4 ডাইমেনশন। এটা নিয়ে একটা মানুষের দেহ। কিন্তু রূহের কোনো আকার আকৃতি নেই। তো এই রূহটা কি জিনিস? কোরআন যেহেতু বলছে যে ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে খুব কম নলেজ দেওয়া হয়েছে, খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। আমেরিকার বিজ্ঞানীরা তারা চিন্তা করলো, মুসলমানদের কোরআন বলে আমাদেরকে নাকি কম জ্ঞান দেওয়া হয়েছে, তো আমরা রূহটাকে বের করেছিলাম, দেখবো রূহটা কি জিনিস, আমরা এটা আবিষ্কার করেছিলাম। তারা একজন মনুষ্য রোগীকে মারা যাওয়ার মুহূর্তে, খুবই সেনসিটিভ অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এরকম একটা রোগীকে আইসিইউ তে ঢুকানো হলো। আইসিইউ হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এটাকে কম্পিউটার খাট বলা হয়, একটা খাটের মতোই, যেটা সম্পূর্ণ কম্পিউটারাইজড, সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হয় আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আমাদের দেশে আইসিইউ আছে না? আমার কথা আপনারা বুঝতেছেন? আইসিইউ তে রাখা হলো, কম্পিউটারে তার ব্লাড প্রেসার দেখাচ্ছে, বিপি দেখাচ্ছে, হার্ট বিট দেখাচ্ছে, সব আপ ডাউন করতেছে, তার ওজন দেখাচ্ছে, তার ব্লাড প্রেসার দেখাচ্ছে, সমস্ত খুব দ্রুত গতিতে এগুলো চলতেছে। তারা কিছুক্ষণ দেখতে লাগলো, দেখতে দেখতে 5-7 মিনিট পরে হঠাৎ করে সব বন্ধ হয়ে ধাম করে একটা সাউন্ড হলো। সাউন্ড হওয়ার পরে ব্লাড প্রেসারের লাইনটা বন্ধ হয়ে গেছে, হাই প্রেসারের লাইনটা বন্ধ হয়ে গেছে, সুগারের লাইনটা বন্ধ হয়ে গেছে, রক্তের লাইনটা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে। কিন্তু একটাতে এখনো লাল চিহ্ন ভাসছে, সেটা হলো ওজন। সুবহানাল্লাহ। সব লাইন বন্ধ হয়ে গেছে, শুধু ওজনের লাইনটা টিক টিক করতেছে, লাল চিহ্ন করতেছে। তারপরে লাস্টটা যে
কিন্তু এখনো আছে, এই জন্য ওজনটা দেখাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? তারা এই লোকটা মারা যাওয়ার আগে এবং পরে এই দুইটার সমন্বয় ওজন করে দেখলো, লোকটা মারা যাওয়ার পরে ওজন কমেছে 7 গ্রাম। কয় গ্রাম? তারা ব্যাপক আনন্দ উল্লাস করতে লাগলো যে মুসলমানদের কোরআন মিথ্যা হয়ে গেছে, আমরা তো রুহকে ধরে ফেলেছি। রুহের ওজন কত গ্রাম? 7 গ্রাম। আমার কথা আপনারা বুঝতেছেন কি? তারা বললো মুসলমানদের কোরআন বলে দিল রুহ নাকি আমরা জানতে পারবো না, আমরা তো আবিষ্কার করে ফেলেছি। তারা সাংবাদিক ডাকতে চাইলো, বললো সাংবাদিক ডাকো, আমরা ব্রিফিং করে দেবো, আমরা বিশ্বকে জানিয়ে দেবো কোরআনের এই আয়াতটা ভুল, সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতটা ভুল। আল্লাহ বলেছে রূহ সম্পর্কে আমাদের জ্ঞান নাই, অথচ আমরা আবিষ্কার করে ফেলেছি। একদল চৌকশি বিজ্ঞানী ছিল, তারা বললো আপনি আল্লাহ তাআলাকে কম করো, একটু ব্রেক করো, থামো, মুসলমানদের কোরআন কোনো মিথ্যা কথা বলে না, একটু যাচাই করো। তো বলতেছে কেমনে যাচাই করবো? আরেকটা লোক নিয়ে আসো মুমূর্ষু অবস্থায়। সুবহানাল্লাহ বলুন। মুমূর্ষু অবস্থায় আরেকটা লোককে নিয়ে আসা হলো, নিয়ে এসে আইসিইউতে ভর্তি করা হলো, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হলো। তো এই বেচারা আবার মরে না, 7 ঘন্টা হয়ে গেছে, এই বেচারা মরে না। এরাও বিরক্ত হয়ে গেছে, কতক্ষণ আরে পাহারা দিই আমরা, কেউ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গান বাজনা করতেছে, এরা সব বলতেছে স্যার আশেপাশে এটা এখন মারা যাবে। খান করে সব বন্ধ হয়ে গেছে, আপনার হাই প্রেসার, ওই যে বিপি বন্ধ হয়ে গেছে, হার্টবিট বন্ধ হয়ে গেছে, সুগারের লাইট বন্ধ হয়ে গেছে, রক্তের লাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু ওজনের লাইট এখনো চালু আছে। এবার এই লোকটা ওজন পরীক্ষা করে দেখা হলো, মৃত্যুর আগে পরে মিলায় দেখা গেল এই লোকটার মৃত্যুর পরে তার ওজন 7 কেজি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগে ওজন কমেছিল কত গ্রাম? 7 গ্রাম। আর এই লোকটার মৃত্যুর পরে ওজন বেড়ে গেল কত কেজি? তারা তো মনে হয় রুহ ধরতে পারছে, রুহ ধরতে পারছে। তারা বিস্ময় প্রকাশ করলো, তারা হতভম্ব হয়ে গেল। আজ থেকে সেই 1500 বছর আগে মুসলমানদের কোরআনটা বলে গেছে 100%, আজকে আমরা তাকে সত্য বলে বিশ্বাস করে দিলাম। এই রুহ হলো প্রত্যেকটা মানুষের অন্তরে, এই রুহ নামক এত বড় একটা সম্পদ, এটা যখন থাকবে না, আমি আর ইমাম সাহেব নাই, আমি আর শরীফুল ইসলাম নাই, তখন আর শেখ হাসিনা নাই, তখন আর এরশাদ নাই, তখন আর স্বরাষ্ট্রমন্ত্রী নেই, সব তার একটাই পরিচয়, তার লাশ। তিনি লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে কি পারে না? প্রিয় হাজিরিন, আমি বলেছি যে এই রুহটা যখন চলে যায়, যদি মুমিন হয়, রুহটা চলে যায়, তার আমলের খাতাটা চলে যায় ইলিনে, রুহটাকে আল্লাহ বলেন রুহটাকে আমার মুমিন বান্দার কবরে ঢুকিয়ে দাও। আর লোকটা যদি বেঈমান হয়, নাস্তিক হয়, ফাসিক হয়, ফুজ্জার হয়, তাহলে তার আমলের খাতাটা সিজিনে রেখে দেওয়া হয়, আবার রুহটাকে কবরে ফিরে দেওয়া হয়। এই কবর, আজকে আমরা কবর নিয়ে একটু কথা বলবো। আমরা কবর শুধু এই গর্তটাকে মনে করি কি করি না? অথচ রাসূল বলছেন যে আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে কবরটা হবে একটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। নাউযুবিল্লাহ। এই কবরটা আপনার আমার কোথায় হবে? এই পৃথিবীতে সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। একজন সন্তানের বয়স যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায়, স্বামী স্ত্রী যখন মিলন করে সহবাস করে, একজন ফেরেশতা বীর্যটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে বলতে থাকে। ফেরেশতারা বীর্যটাকে হাতের মুঠোয় নিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই যে দম্পতি মিলন করেছে, স্ত্রী সহবাস করেছে, স্বামী স্ত্রী মেলামেশা করেছে, এই বীর্যটাকে আমি কাজে লাগাবো না, নষ্ট করে দেব। একজন পুরুষ 1 ফোঁটা বীর্য দিয়ে নির্গত হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে। বিজ্ঞান বলেছে 1 ফোঁটা এই বীর্য দিয়া কয়েক সন্তান উৎপাদন করার মতো উপাদান আল্লাহ বীর্যের মধ্যে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলেন, আল্লাহ, এই বীর্যটাকে কাজে লাগাবো না নষ্ট করে দেব? আল্লাহ পাক বলেন, এইটা আমার নতুন করে বলার দরকার নাই। ফেরেশতা আবার বলতে থাকে, আল্লাহ, এই বীর্যটা পুরুষ হবে না মহিলা হবে? এই বীর্যটা, এই সন্তানটা নখ 20টা হবে না 22টা হবে না 24টা হবে? অনেক মানুষের নখ 20-22টা আছে না নাই? অনেকের 22টা নখ আছে। এই সন্তানটার 2 চোখ হবে, বন্ধ হবে না ভালো হবে? যাবতীয় বিষয়গুলো যখন আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা আমার নতুন করে বলার দরকার নাই।
লাউহে মাহফুজ নামক একটা বোর্ড আছে, সাইন বোর্ড আছে, আমি আল্লাহ ওই বোর্ডের মধ্যে লিখে দিয়েছি পৃথিবীর আমানত মানুষ থেকে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ছবি আমি আল্লাহ ওই বোর্ডের মধ্যে টাঙ্গা দিয়েছি। আল্লাহ বলে নতুন করে আমার জিজ্ঞাসার দরকার নাই, ওই যে লাউহে মাহফুজ নামক যে বোর্ডটা আছে ওই বোর্ডে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ছবি টাঙ্গানো আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই ছবি দেখে দেখে তারে যা যা দেওয়া দরকার তা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা তখন লাউহে মাহফুজের দিকে তাকায়, এটা বিশাল একটা বোর্ড। এই বোর্ডটা কেমন? আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে বলছেন এই পৃথিবীর মানুষ তো দূরের কথা, এমন কোন গাছের পাতাও নাই যে গাছের পাতাটা কোন মুহূর্তে কোথায় চলে পড়বে আমি আল্লাহ সেটা আমার সেই বোর্ডের মধ্যে এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লিখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর এমন কোন গাছের পাতাও নাই যেই পাতাটা কোথায় কখন ঝরে পড়বে এইটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমি লাউহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা ওখান থেকে যা যা আছে আমার চেহারাটা যেরকম ছিল আমার চেহারাটা ওই বোর্ডের মধ্যে ওখান থেকে নিয়ে আমার চেহারা গঠন করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ এর আকৃতি গঠন করা শেষ। আল্লাহ বলেন আর একটা কাজ বাকি আছে। আল্লাহর ফেরেশতা প্রশ্ন করে আল্লাহ কোন কাজটা বাকি আছে? আল্লাহ বারবার বলতে থাকেন আমার বান্দার মরণের পরে কোথায় কবর দেওয়া হবে, যেই জায়গায় কবর দেওয়া হবে ওই কবরের একটু মাটি আমার বান্দার নাভির সাথে তুমি একটু মিশায়া দাও। বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় আপনার আমার মরণ হবে ওই জায়গা থেকে এক চিমটি মাটি নিয়ে এসে আল্লাহ পাক ওই ফেরেশতারা নাভির মধ্যে মিশায়া দেয় আর নাভিটা গঠন করে। এই জন্য ওই যার যেখান থেকে মাটি দিয়ে নাভিটা গঠন করা হয়েছে তার মরণের পরে তার কবরটা আল্লাহ সেখানে নির্ধারণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সব শেষে আপনার আমার নাভির মধ্যে যেই জায়গায় আপনার আমার কবর হবে ওখান থেকে এক চিমটি মাটি পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাভির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারবেন? প্রশ্ন হতে পারে হুজুর হিন্দুকে তো কবরই দেওয়া হয় না, পুড়িয়ে ফেলা হয়, তাহলে তার কবরটা কোথায়? প্রশ্ন হতে পারে না। মনে রাখবেন হিন্দুদেরকে যখন পোড়ানো হয় পুরো শরীরটা পুড়ে যায় কিন্তু নাভিটা পড়ে না। যেহেতু নাভিটা মাটি দিয়ে ওই যে কবরের মাটি লাগানো আছে, মাটিকে আগুন দিয়ে পোড়ানো যায়? আগুন দিয়ে মাটিকে পোড়ানো যায়? তাই তো আমার কথার উত্তর দেন না আপনারা। মাটিকে আগুন দিয়ে পোড়ানো যায়? ওই নাভি ওই জায়গাটা যেখানে কবরের মাটি লাগানো আছে ওইটা পড়ে না, ওই নাভিটা হিন্দু পোড়ানোর পরে যেখানে পড়ে থাকে ওটাই তার কবর। সুবহানাল্লাহ। বলতে পারেন যে ব্যক্তি সমুদ্রে ডুবে মারা যায় তার কি হবে? সমুদ্রে তার পুরো শরীরটা সমুদ্রের পানি পৌঁছাতে পারে। আল্লাহর কসম করে বলি সমুদ্রের পানির বাবার ক্ষমতা নাই ওই নাভির ওই জায়গাটা পৌঁছাতে পারে। ওই নাভির ওই জায়গাটা যেখানে কবরের মাটি লাগানো আছে ওইটা সমুদ্রের তলদেশে যেখানে গিয়ে ঠেকবে ওটাই বুঝতে হবে ওখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, ওখানেই তার কবর আল্লাহ লিখে রেখেছে। যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলে, বাঘে খাওয়ার পরে পুরো শরীরটা বাঘের পেটের মধ্যে হজম হবে কিন্তু নাভিটা হজম হবে না। পায়খানা করার সাথে পায়খানার সাথে তার নাভির ওই অংশটা বের হবে যেখানে তার নাভির মাটি নেওয়া হয়েছিল যে জায়গা থেকে ওই জায়গায় যখন পায়খানা করে ফেলে দেয় ওইটাই তার কবর হিসাবে নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। তার কবরটা আপনারা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ হাদিসে বলছেন এখন যার যেখানে কবর আছে আল্লাহ পাক মৃত্যুর আগে আগে তার সেখানে যাওয়ার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ হজ করতে গিয়ে মারা যায় না? কিছুদিন আগে আমাদের এখানে একটা ছেলে সৌদি আরব প্রবাসী মারা গেল না সৌদি আরবে গিয়ে। এটা কোনো দুর্ঘটনা নয়, তার নাভিতে সৌদি আরবের ওই জায়গার মাটি ছিল বিধায় তার মরণটা সেখানে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম
রেখেছি ওফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে আমি ফেরা নিয়ে আসবো। 10 তলা বাড়িতে থাকো, তুমি মনে করেছো দাড়ি এখনো পাকে নাই, এখনো তো অনেক দিন দুনিয়াতে বেঁচে থাকবো বান্দা, এটা ভুল ধারণা, এটা মনে করো না। কাঁচা দাড়িওয়ালা মানুষ মারা যায় না, মুহূর্তের মধ্যে 10 তলা থেকে নামায়া ওই মাটিতে আবার তোমাকে ফেরা নিয়ে আসবো। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন তোমাকে আবার ওই মাটি থেকে উঠাবো, আবার বিচারের দিন আমি আল্লাহ তোমাকে বিচারের কাঠ করে হাজির করাবো। বলুন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, একটা হাদিস এনেছেন, যে হাদিসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বনবী বলেছেন আমি আবু বকর, বিশ্বনবীজি বলেছেন আমি আবু বকর আর ওমরকে আল্লাহ পাক এক জায়গা থেকে তৈরি করেছেন, যার কারণে আমাদের কবরটাও আল্লাহ এক জায়গায় তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সূরা তাহা এই 55 নম্বর আয়াতের তাফসীরে বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন আমি আবু বকর আর ওমর আমাদেরকে আল্লাহ পাক এক জায়গার মাটি থেকে তৈরি করেছেন, যার কারণে আমি আবু বকর আর ওমরের কবরটা আল্লাহ পাশাপাশি রেখে দিয়েছেন। দেখো সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো কি বলবো কেন ভাই, খুব কষ্ট হবে সুবহানাল্লাহ বলতে। আমি গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে। সুবহানাল্লাহ মন থেকে বলুন, কলিজা ঠান্ডা হবে। আমাদের কলিজা তো আসলে ঈমান নাই, এই জন্য সুবহানাল্লাহ থেকে আসে বলতে হয়। সুবহানাল্লাহ বলে যিনি কথা বলেন তিনি একটু উৎসাহ দিব। আপনারা যে আমার কথাটা বুঝতে পারতেছেন, এটা আমার বুঝতে সহজ হবে। দেখেন তাদের 3 জনকে এক জায়গা থেকে তৈরি করা হয়েছে, তার কারণে কবর 3 জনের পাশাপাশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগ মুহূর্তে তার মেয়ে আয়েশাকে ডাকলেন, আয়েশাকে ডেকে 3টা কাফনের কাফন দিলেন। সুবহানাল্লাহ। 3টা কাফনের কাফন দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন 3টা কাফনের মধ্যে 2টা পুরাতন আর একটা নতুন। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে আব্বাজান আপনি রাসূলের পরে এই বিশাল সাম্রাজ্যের আপনি খলিফা, ইসলামের রাজ্যের আপনি খলিফা, তো আপনি মারা যাওয়ার পরে আপনি কেন পুরাতন কাপড় পরে আল্লাহর কাছে দেখা করবেন? আমাদের রাষ্ট্রীয় মাল থেকে নিতে হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়ার দরকার নাই। আমাদের যে সম্পদ আছে, আমাদের সম্পদ দিয়ে নতুন কাপড় দিয়ে আমরা আপনাকে দাফন করব। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন মা আয়েশা তুমি না বিশ্বনবীর স্ত্রী, তুমি কেমন এই কথা বলো? আমি যদি 3টা নতুন কাপড় নিয়ে যাই, আমি জানি, আমি বিশ্বাস করি নতুন কাপড় কেনার মতো টাকা পয়সা আমার পরিবারের লোকজনের আছে, তোমাদের আছে, তোমরা ইচ্ছা করলেই নতুন কাপড় আমাদের দিতে পারো। কিন্তু আমি আবু বকর 3টা নতুন কাপড় পরে যদি আল্লাহর সাথে দেখা করে কবরে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে আবু বকর তোমাকে আমি মদিনার দায়িত্ব দিয়েছিলাম, মদিনাতে 2 বছর 4 মাসের বেশি তুমি শাসন ক্ষমতায় ছিলা, তুমি আমার সাথে দেখা করার জন্য নতুন কাপড় পরে এসেছো, তুমি কি তোমার দেশের সব জনগণকে নতুন কাপড় দিয়ে আমার কাছে করেছো? কি চিন্তা তাদের, রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে তারা ব্যবহার করেছেন। আজকে তো আমরা রাষ্ট্রের সম্পদ নিজের বাবার সম্পত্তি মনে করছি, কথা বলেন ঠিক কিনা? আবু বকর বলতেছেন আয়েশা আমি জানি তোমরা নতুন কাপড় দিতে পারো, কিন্তু আমি যদি নতুন কাপড় পরে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে আবু বকর তুমি আমার সাথে নতুন কাপড় পরে দেখা করতে আসলা, আর তোমাকে এই যে এত লক্ষ লক্ষ জনগণের দায়িত্ব আমি দিয়েছিলাম, তুমি কি সমস্ত জনগণকে নতুন কাপড় দিয়ে আমার কাছে আসতে পেরেছো? আল্লাহ যদি এই প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না, আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা আমার জনগণ, আমার দেশের সমস্ত নাগরিককে নতুন কাপড় দিতে পারি নাই, বিধায় একটা মাত্র নতুন কাপড় নিয়ে 2টা পুরাতন কাপড় পরে আপনার সাথে দেখা করার জন্য আমি এসেছি। বলুন সুবহানাল্লাহ। কি টেন্ডেন্সি তাদের! এই জন্য সেসব দেশে সূর্যটা উত্তর সোনালী সূর্য, সেখানে কোনো নেশাখোর আপনার চিরুনি চালান করে অভিযান করে কোনো নেশাখোর পাওয়া যেত না, মদখোর পাওয়া যেত না। যুবতী মেয়েরা দেবটায় তার ইজ্জত নিয়ে চলত, কোনো যুবক তাদের দিকে চোখ তুলে তাকাবার কোনো সাহস করবে না। দেশের জনগণ তখনই ভালো হবে দেশের নেতারা যখন ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা দায়িত্বে আছেন তারা একটা চেয়ার মনে করছেন আমার বাবার সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই তো কিছুদিন আগে একটা ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে 100টা ধর্ষণ করলো, আর তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হলো। এই ছেলেটা এই দেশের সব থেকে বীর পুরুষ। নাউজুবিল্লাহ বলার শুনতে
সেই দেশে আপনি শান্তিতে থাকবেন কেন? আজকে একটা অসহায় মানুষ, একটা গরিব মানুষ বিধবা ভাতা করবার জন্য মেম্বারের কাছে গেলে 3000 টাকা দিয়েছে, ফাইল পাস হয় না। আমি না মিথ্যা কথা বলতেছি আপনাদের সাথে। প্রিয় হাজরিন, এক একটা দপ্তরে এক একটা ডাকাত বসে আছে। এরা তো কোনো নেতা নয়, এরা এমপি মন্ত্রী, এক একটা ডাকাত হয়ে জনগণের তারা ডাকাতি করতেছে। প্রিয় হাজরিন, আবু বকরের টেন্ডেন্সি দেখেন, কি মনোভাব দেখেন। সে নতুন কাপড় পরে আল্লাহর সাথে দেখা করবে না, তার কারণ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি জনগণকে নতুন কাপড় দিতে পেরেছো? সুবহানাল্লাহ। আবু বকর বললেন, আবু বকরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মারা যাওয়ার পরে কোথায় আমরা আপনাকে দাফন করব, আপনি একটু বলে দেন। আবু বকরকে প্রশ্ন করা হলো, আপনি ইন্তেকালের পরে আমরা কোথায় আপনাকে দাফন করব, আপনি বলে দেন। আবু বকর বলতেছে, আমার নতুন করে বলার প্রয়োজন নাই, আমি মারা যাওয়ার পরে এই যে 3টা কাফন দিলাম, কাফনের কাফন পরায়া সুন্দর করে গোসল করে জানাজা নামাজ পড়ায়া জানাজা নামাজ পড়ানো করবা। সুবহানাল্লাহ। কি সাহাবী, কি ঈমান, কি জজবা তাদের! আপনার চোখের পানি দেওয়ার জন্য কথা বলছেন, একটু বিবেকের সাথে এই কথাগুলো একটু মিলায় নেন। জীবনে অনেক পথ শুনেছেন, একটু দিল দিয়ে অন্তর দিয়ে কথাগুলো শোনেন, হয়তো আল্লাহ হেদায়েত দিতে পারেন। প্রিয় হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, ওই 3টা কাফনের কাফন পরানো হলো, গোসল দেওয়া হলো, জানাজা পড়ানো হলো। জানাজা পড়ানোর পরে লাশটা নিয়ে গিয়ে রাসূলের রওজার পাশে লাশটা রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। লাশটা রেখে দেওয়ার পরে ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আমার কোন উম্মত বিভিন্ন দেশ থেকে যখন আমাকে সালাম দেওয়ার জন্য আমার রওজার পাশে আসে, আমি রাসূল সেটা আমার নিজের কানে সেটা শুনতে পাই। এবং আমি রাসূল কবর থেকে সেই আমার উম্মতের সালামের উত্তর দেই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, মরণের আগে যে কোনো একদিন হলেও আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার রওজা, তার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। আবু ওমর আর আলী দুইজন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার সবথেকে প্রিয় সাথী, এই পৃথিবীতে আপনার জন্য সবথেকে বেশি কষ্ট করেছেন আবু বকর আজকে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, লাশটা আপনার কবরের পাশে রেখে দিয়েছি, আপনি যদি অনুমতি দেন তাহলে তার লাশটাকে আপনার পাশে রেখে দেওয়া হবে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে লাশটা আমরা অন্য জায়গায় দাফন করব। ওমর আর আলী যখন এই কথা বলেছেন, কবর থেকে রাসূলের কণ্ঠে আওয়াজ বের হয়ে গেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। ও আমার ওমর আর আলী, কেন তোমরা চিন্তা করতেছো? এতদিন আবু বকর ছিল আমার দুনিয়ার জীবনের সাথী, এখন আবু বকর হয়ে যাবে আমার কবরের সাথী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, একজন বন্ধুকে আর একজন বন্ধুর পাশে তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর ছিল এতদিন আমার দুনিয়ার সাথে, হিজরতের সাথে, হিজরতের রাতে আবু বকর যে কষ্টটা করেছে, পৃথিবীর সমস্ত উম্মতের সমস্ত নেকি যে এক পাল্লায় দেওয়া হয়। রাসূল বলে গেছেন, সমস্ত অনাগত যত আমার উম্মত আসবে, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ওই হিজরতের রাতের যে কষ্টটা আমার জন্য করেছে, আল্লাহ পাক যদি আবু বকরের এক রাতের নেকির পাল্লাটা উঠায় দেন, আল্লাহ কসম করে বলি, আবু বকরের এক রাতের এই নেকির পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দিন ছিল তাদের! তাকে কবর দিয়ে দেওয়া হলো, তিনি রাসূলের পাশে শুয়ে গেলেন। আজও আবু বকরের কবর রাসূলের পাশে আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, এই কবর আবু বকর ইন্তেকাল করলেন, যেহেতু রাসূল বলছেন 3 জনের কবর কি হবে? পাশাপাশি হবে। আমি এর আগে এক জুমায় বলেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়া অবস্থায় তাকে শহীদ করা হলো। শহীদ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠিয়ে দিলেন, বললেন, তুমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবা, গিয়ে বলবা
রসুলের পাশে একটু যে জায়গা ফাঁকা আছে কবরের জন্য, ওই জায়গাটা যেন আমার জন্য উনি একটু দান করে দেন। সুবহানাল্লাহ। ঘরটা কিন্তু আয়েশা, রসুলের যেখানে কবর ঘরটা আয়েশা। আব্দুল্লাহ ইবনে ওমর যখন গিয়ে বললেন যে আপনি তো উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা, তো আমার আব্বা উনি খুব অসুস্থ, তাকে কতল করা, তাকে আঘাত করা হয়েছে, উনি যে কোনো সময় মারা যেতে পারেন, আপনার কাছে একটা আবেদন করেছেন, আপনি যদি এই জায়গাটা একটু আমার আব্বাকে দান করেন তাহলে এখানে তার কবর দান হবে। আয়েশা বললেন আব্দুল্লাহ ইবনে ওমর, এই জায়গাটার দাম তাম দুনিয়া যদি আমাকে এক পাল্লায় দেওয়া হয় আর এই জায়গাটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমার কাছে এই জায়গাটার দাম অনেক বেশি। রসুলের কবরের পাশে জায়গার দাম সমস্ত পৃথিবীর জায়গা থেকে দাম কম না বেশি? আয়েশা বলতেছেন আমি সব দিতে পারি কিন্তু এই জায়গা আমি কাউকে দিতে পারবো না। এটা আমার জীবনের সাথী, আমার রসুল, আমার প্রিয় স্বামী, বিশ্ব জাহানের যিনি ধনী ছিলেন, আমি তার পাশে থাকবো, এই জন্য জায়গাটা লিখে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি চলে আসতেছিলেন, নিরাশ হতাশ হয়ে চলে আসতেছিলেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে লাগলেন, আয়েশা চিন্তা করতে লাগলেন আমি তো উম্মাহাতুল মুমিনিন, তার মানে হলো পৃথিবীর সমস্ত উম্মতের মা হলাম আমি একজন মা হয়ে আমার তো ওমর তো আমার সন্তানের মতো, যেহেতু আমি মা, ওমর আমার সন্তান, কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে ও আয়েশা, ওমর তোমার সন্তান তোমার কাছে একটু জায়গা চেয়েছিল, তুমি কেমন মা, তুমি মা হয়ে তোমার সন্তানকে জায়গাটা দিতে পারো না? তাই তো সুবহানাল্লাহ কি বলতে আল্লাহ যদি কিয়ামতের দিন আমি আয়েশাকে প্রশ্ন করে, আয়েশা তুমি না তামাম জাহানের সমস্ত মানুষের মা, ওমর তো তোমার সন্তান, ওমর তোমার সন্তান হয়ে তোমার কাছে একটু জায়গা চেয়েছিল, তুমি কেন জায়গাটা দিতে পারো নাই? আয়েশা এই কথা চিন্তা করে আব্দুল্লাহ ওমরকে ডাকতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর ফিরে আসো, আমার জায়গার দরকার নাই, আমি এই জায়গাটা আমার জন্য রেখে দিয়েছিলাম, আমি আমার জায়গাটা তোমার বাবার জন্য দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দূর আসলেন, এসে দেখেন ওমর এখনো খুব মুমূর্ষু অবস্থা, যে কোনো সময় ইন্তেকাল করতে পারেন। ওমরকে বলতেছেন আব্বা জান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেছেন, আপনার কবরটা সেখানে দেওয়া হবে। ওমর বলতেছেন আবার যাও, তুমি আবার দৌড়ে যাও, ওই জায়গা আমার দরকার নাই। ওমর আব্দুল্লাহ বলতেছেন কি হলো আব্বা জান, একটু আগে তো আপনি জায়গা চাওয়ার জন্য পাঠালেন, এখন কেন নিষেধ করতেছেন? ওমর বলতেছেন আমি এখনো রাষ্ট্র ক্ষমতায় আছি, আমি যদি এই জায়গাটা তার কাছ থেকে নিয়ে আল্লাহ যদি প্রশ্ন করে ওমর তুমি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তুমি জায়গা চোর করে নিয়েছো, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো এখন রাষ্ট্রের চেয়ারে বসা আছি, এখন আমি মদিনার প্রেসিডেন্ট, এখন আমি মদিনার রাষ্ট্রপতি, কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে ওমর তুমি মদিনার রাষ্ট্রপতি থাকা অবস্থায় জোর করে আয়েশার কাছ থেকে তুমি জোর করে জায়গা নিয়েছো, কারণ প্রেসিডেন্ট যদি কোনো প্রস্তাব দেয় সেটা কি সাধারণ মানুষ ফেরত দিতে পারে? তুমি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তুমি যদি জায়গা দখল করে থাকো তাহলে আমি যদি জায়গা দখল করে থেকে আল্লাহর কাছে কি জবাব দেব? এই কথা জানানো হলে আয়েশা বললেন না না না, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার নয়, আমি একজন মা হিসাবে, সমস্ত উম্মতের মা হিসাবে আমি আমার সন্তান ওমরকে জায়গাটা নিঃস্বার্থভাবে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখেন কোরআনের আয়াতের কত মিল। আল্লাহ বলছিলেন, রাসূল বলে গিয়েছিলেন যে তিনজনকে এক জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে, যার কারণে তিনজনের কবরের ব্যবস্থা আল্লাহ দেখেন কত সুন্দরভাবে একখানে করেছেন। সুবহানাল্লাহ বলুন। অথচ ঘরটা আয়েশা সেখানে শুনতে পাইছেন? পারেন নাই, পারবেন না, তার কারণ ওই তিনজনকে আগে জায়গা থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। প্রিয় মুসলমান ভাইরা, আজকে এই কবর তো আমরা মনে হয় যাবো না, কবর আমরা যাবো, এটা কি আমাদের মনে আছে? আমি ওয়াজ করতেছি, আমি মনে করি আমি শুধু ওয়াজ করবো কিন্তু আমি তো মরবো না, এটাই তো আমাদের টেন্ডেন্সি। চোখের পানি ফেলতেছি কিন্তু কবরে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটাকে আমরা নিচ্ছি না। আপনি শ্বশুর বাড়িতে যখন যান, শ্বশুর বাড়ি যাওয়ার এক সপ্তাহ থেকে প্রস্তুতি নেন না, পকেটে টাকা নেন, ভালো কাপড় চোপড় নেন, লন্ডি করেন, ইস্ত্রি করেন, তখন শ্বশুর বাড়িতে গেলে খরচ আছে,
কথা বলে ঠিক কিনা? কিন্তু কবরে গেলে তো কোনো খরচের দরকার নেই, কোনো কিছুই লাগবে না, খালি হাতে সেখানে যাওয়া যাবে নাকি? শ্বশুরবাড়ি থাকবেন হাইস্ট 2 দিন 5 দিন, খুব স্যাঁচড়া হলে 7 দিন থাকবে। কথা বলে ঠিক কিনা? 7 দিন থাকার জন্য এত টাকা পয়সা এত কিছু যদি লাগে, কবরের জীবনে তোমার 5-7 দিন থেকে আবার দুনিয়াতে ফেরত আসবে। কবরের জীবন, পরকালীন জীবনটা কত লম্বা হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা এক্সাম্পল দিয়েছেন, খুব খেয়াল করে শুনুন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন পরকালীন জীবনটা কত লম্বা হবে। শুধু কবর নয়, কবর থেকে পরকালীন জীবনের যাত্রা শুরু, শেষ হবে জান্নাত অথবা জাহান্নামে গিয়ে, এর কোনো শেষ নাই। উনি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। উনি বলছেন এই পৃথিবীর পুরো ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, একটু খুব সূক্ষ্মভাবে মাথায় চিন্তা করুন, এই পৃথিবীতে কত ফাঁকা জায়গা আছে কোন বিজ্ঞান বলতে পারবে? আর এই ফাঁকা জায়গায় কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন সরিষা দানা ধরবে, কোন কম্পিউটার আবিষ্কার হয়েছে এটা গণনা করার জন্য? পুরো দুনিয়া বাদ দেন আপনি, এই মসজিদের ফাঁকা জায়গায় কত সরিষা দানা ধরবে কোন কম্পিউটার হিসেব করতে পারবে? উনি বললেন আমি ধরে নিলাম পুরো দুনিয়ার ফাঁকা জায়গাটা সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হবে। 70 বছর পর একটা পাখি এসে মুখে করে একটা দানা নিয়ে যাবে। কত বছর পর? একটু কথা বলেন আমার সাথে। 70 বছর পর একটা পাখি এসে একটা দানা নিয়ে যাবে। উনি বললেন তবু কোনো না কোনো একদিন এই দানাগুলো শেষ হবে কি হবে না? শেষ কিন্তু একদিন হবে। সেটা কত কোটি বছর পরে, কত লক্ষ কোটি বছর পরে হবে হোক, কিন্তু একদিনই কিন্তু শেষ হবে। কিন্তু মানুষের পরকালীন জীবন কোনোদিন শেষ হবে না। চিন্তা করতে পেরেছেন? একটু চিন্তা করেছেন? মনটাকে একটু প্রশ্ন করুন না। আপনার বয়স হয়ে গেছে 30 বছর, আর হয়তো 30 বছর থাকবেন দুনিয়াতে। বয়স হয়ে গেছে 60 বছর, হয়তো 10 বছর থাকবেন। লন্ডভন্ড হয়ে যাবে, সব মারা যাবেন। আপনি শরীফুল ইসলাম নাই, আপনি লাশ হয়ে গেছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রী নাই। ছেলে মেয়ে এসে খুঁজবে, বাইরে থেকে মানুষকে খুঁজবে, লাশটা কোথায়? আপনার নাম ধরে আর কেউ ডাকবে না। সবাই কাঁদবে, কেউ দুনিয়াতে রাখতে চাবে না। সবাই চাবে যাতে করে লাশটা তাড়াতাড়ি বিদায় করা যায়। আপনি যাই বলুন না কেন, এই ক্ষমতা যতক্ষণ আপনার রুহটা আছে, ততক্ষণ আপনার দাম আছে। রুহ নাই, আপনি লাশ হয়ে গেছেন, আপনার চায় নেওয়ার দাম নাই। কোন দিকে ছুটছেন আপনি? কার পিছনে দৌড়াচ্ছেন? ছেলে মেয়ের জন্য দৌড়াচ্ছেন। ছেলে মেয়ে যদি আলেম না হয়, যদি নেককার সন্তান না হয়, বছরে একদিন আপনার কবরে পেশাব করার জন্য যাবে না। সন্তানের জন্য পাগল হয়ে গেছেন, সম্পদের পাহাড় ভোগ করতেছেন সন্তানের জন্য। কি হবে সব দিয়া? কি করবেন সব দিয়া আপনি? আপনার কবরটা তো আর আপনি সোনা দিয়ে গড়াতে পারবেন না। কবর প্রত্যেকদিন কবর বলে আইলা কানা বাইতুল গুরবাতি ওয়ানা বাইতুল ওয়াহাদাতি ওয়ানা বাইতুল ভূত। কবর বলে আমি পান্থ নিবাস, আমি একটা একাকী ঘর, আমার ঘরে কেউ সাথে নিয়ে আসে না। অন্ধকার কবর। এই যে মাটি চাপা দেওয়ার পরে এখন পানির সময়, হয়তো কবরে পানি উঠে যাবে না? পানি শেষে লাশটা দেওয়ার সাথে সাথে হয়তো কবরে পানি উঠে যাবে। যতক্ষণ লাশ রাখা হয়নি ততক্ষণ পানি সেচ দেওয়া হবে, কিন্তু মাটি দিয়ে ঢাকা দেওয়ার পরে আর কোনদিন আপনার সন্তান কবরে পানি সেচ করে যাবে? আপনি পানির মধ্যে শুয়ে গেলেন, অথচ আপনার এসি ছাড়া ঘুম আসতো না। 24 ঘন্টা আগে আপনি এসি ছাড়া ঘুমাতে পারতেন না, সেই লোকটা পানির মধ্যে শুয়ে গেছেন এখন। আজকে কবরে কোনো জানালা নেই, দরজা নেই, সব বন্ধ হয়ে গেছে। আপনার গরমের মধ্যে একাকার হয়ে যাচ্ছেন কবরের একটা রাত চিন্তা করেছেন কবরের প্রথম রাতটা কেমন হবে? তো মনের মধ্যে রাসূল বলছেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, মাঝে মধ্যে মনে করবে আমি কবরে শুয়ে গেছি। এটা মনে করে দেখবেন, চোখটা বন্ধ করে মনে করবেন আমি যদি এই সময় কবরে থাকতাম তাহলে সেখানে আমার অবস্থাটা কি হতো। প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আসুন, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে কবরের জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করুন।